আমরা মেইনলি B2B-তে কাজ করি, মানে বিজনেস টু বিজনেস, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কাজ করি। কারণ আপনি আর আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল প্রত্যেকদিন কোনো ঠিকানা খুঁজি না, খুঁজলে হয়তো খুব কম, কাজের ক্ষেত্রেই এটা বেশি ব্যবহার হয়, সেটা পেপার বিলি হোক, পার্সেল ডেলিভারি হোক, বা অন্য যে কোনো ধরনের কাজ হোক না কেন। যেহেতু আমরা সব কিছু ম্যাপ করি, মানে একদম বাসা থেকে শুরু করে একটা রাস্তার টেম্পোরারি মুচির দোকান, টেম্পোরারি চায়ের দোকান, প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে, এটাকে কোনো না কোনো জায়গায় ইউজ করা যায়। তথ্য তো, ডেটা তো, আর যেটা আপনি যখন ফিল্ড লেভেলে দিচ্ছেন ডেটাটা, তখন আপনার এইটার ইউজ কেস অনেক বেড়ে যায়। তো আমরা B2B-তে কাজ করি শুধু, আর আমাদের সাথে 6টা ভার্টিক্যালে কাজ হয়। এর মধ্যে একটা লজিস্টিক্স, রাইড হেলিং, রাইড শেয়ারিং বলি, ডেলিভারি কোম্পানি বলি, তারপরে ভেরিফিকেশনের কাজ হয় কিছু ব্যাংকের সাথে, তারপর ইউনিলিভার, জেটিআইয়ের মতো বড় কোম্পানি যারা FMCG ভোগ্যপণ্য যারা আপনার সেল করে, ওদের প্রত্যেকটা দোকানের আউটলেট লাগে, যে কোন জায়গায় দোকানটা আছে, দোকানে ঠিক মতো গেল কিনা। তারপর ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট, ট্র্যাকিংয়ের কাজটায়, যে সে, আমি বললাম আজকে আমার এই বাসায় যাওয়ার কথা, আমি আদৌ গেলাম কিনা, কারণ এটা বিজনেসের সাথে কাজ করে। তারপর ডেলিভারি কোম্পানির সাথে আমরা প্রায় 1 লাখ অ্যাড্রেস ক্লিন করি প্রত্যেক দিন। আপনি যখনই অ্যাড্রেসটা দেন, ওই লজিস্টিক্স কোম্পানির কাছে যখনই আসে, উনি আমাদের কাছে অ্যাড্রেসটা পাঠায়। পাঠানোর পরে আমরা ওই অ্যাড্রেসটা একটা স্কোরিং করি, যে এই অ্যাড্রেসটা কি ডেলিভারেবল কিনা। যেমন একটা উদাহরণ দিই, আপনি বললেন যে রোড 1, বাসা 1, বনশ্রী। এখন এই অ্যাড্রেসটা না ডেলিভারেবল না, কারণ এখানে বনশ্রীতে ব্লক লাগবে, ব্লক ছাড়া আপনি ডেলিভারি করতে পারবেন না। তো আমি তাকে তখন বলি যে ভাই এটাকে কল দিতে হবে। এখন এটা কীভাবে ওদের বেনিফিট করে, ধরেন আগে 30,000 অ্যাড্রেসে 3বার কল দেওয়া লাগতো। এখন এটার কারণে যে অ্যাড্রেসগুলোতে একদম 100% পেয়ে যাচ্ছে যে ঠিক আছে এগুলো ডেলিভারেবল, এটাতে কল দেওয়া লাগে না, একদম বাসার সামনে গিয়ে একবার কল দিলেই হয়। সো 2টা কল আমরা এখানে বাঁচালাম। আর 20% এমন থাকে যেখানে কল দেওয়া লাগে। সো ও যেটা হয়, ওর ব্যবসার ক্ষেত্রে 2টা কল কমে, ওই 2টা কলের টাকা কমে, ও মার্জিন বের করতে পারে ওখান থেকে। এরপর এটা সেগমেন্টেশন করে ওনার যে হাব থেকে ফাইনালি ডেলিভারি হবে, ওইটা হচ্ছে যে আপনার ওরা বের করে নেয়। বের করে নেওয়ার পরে এতে যেটা হয় যে ওদের সেম মানুষ দিয়ে, ধরেন আমার 200 জন মানুষ আছে, আগে আমি 200 জন মানুষ দিয়ে 4000 ডেলিভারি করতাম পার ডে, এখন আমি 4200 ডেলিভারি করতে পারবো। সো ওই যে 2টা বাম, 200টা ডেলিভারি একই রিসোর্সেস দিয়ে, ওইটা আমাদের এখান থেকে আসে। কস্ট সেভিংয়ের ক্ষেত্রে আমাদের 2টা কল কম লাগতেছে, সে আগে থেকেই বুঝতে পারতেছে কোনগুলোতে আমার আগে কল দেওয়া লাগবে, কোনগুলোতে পরে কল দেওয়া লাগবে। গুগল ম্যাপস অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাড্রেস সার্চ করেন, গুগল আমাদেরকে যে অ্যাড্রেসগুলো দেয়, এটা হচ্ছে কি ও গ্লোবাল কনটেক্সটে ও অর্গানাইজ করে। সো এখানে আমাদের লোকালি কোনো সলিউশন এভাবে তারা ক্রিয়েট করে না যে লোকাল কনটেক্সটে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যেমন আমি একটা অ্যাড্রেস যদি লিখি, হাউস 4, রোড 1, ব্লক সি, সেকশন 1, সেকশন 2, আচ্ছা সেকশন 2, আমি সার্চ করার পর এখানে নানা জায়গার আমার নানা রকম অ্যাড্রেস দেখাবে পুরো মিরপুর জুড়ে। সো অনেকগুলো অ্যাড্রেস দেখাচ্ছে, নাথিং ডেফিনেট। সো আমি এখান থেকে বলতে পারতেছি না যে আমি কোন অ্যাড্রেসে আমি অ্যাকচুয়ালি যাব, এবং স্পেসিফিক ম্যাচও হচ্ছে না। ওয়ারাজ আমি যদি বারিকই ম্যাপে যাই, আমি যদি সার্চ করি সেম জিনিস, হাউস 4, রোড 1, ব্লক সি, সেকশন 2, আমার এখানে বাসার সব অ্যাড্রেস কম্পোনেন্ট ম্যাচ করতেছে, এবং সেম টু সেম অ্যাড্রেসটা আমি পাচ্ছি, ইভেন বাসার নামও পাচ্ছি, BTI এম্বার। গুগল তো ক্রাউড সোর্স, যে দেশে ওপেন ডেটা সেট নাই সে দেশে গুগল খুব ভালো কাজ করে না। এই জন্য দেখবেন যে সাব সাহারান আফ্রিকান আর মানে ডেভেলপিং কান্ট্রিগুলো, বাংলাদেশের মতো দেশগুলোতে গুগল ভালো কাজ করে না। কারণ হচ্ছে যে গভর্নমেন্টের কাছে ডেটা সবসময় থাকে না, ও ওখান থেকে কিনতেও পারে না, নিতেও পারে না। সো যেহেতু আমরা নিজেরা ডাটা কালেক্ট করি, সেই জন্য হচ্ছে যে আমরা গুগলকে ওখান থেকে বেটার বিট করতে পারি। একবার ডাটা ঠিক মতো কালেক্ট হয়ে গেলে ওটার উপরে লেয়ার অফ ডেটা থাকতে থাকে। এটার মধ্যে বিজনেস ডেটা, সেগ্রিগেশন ডেটা, পপুলেশন ডেটা সবই আমরা কাজ করতে পারি। এক একটা
একটা বিজনেসের এক এক ধরনের প্রবলেম, এক একটা দেশে এক এক ধরনের বিজনেসের এক এক ধরনের প্রবলেম, এইটা গুগল সলভ করে না। তো আমরা যেটা করি যে কেউ যদি বলে যে এই পার্টিকুলার জিনিসটা, ধরেন এই দোকানটা এখানে আদৌ আছে কিনা, এটা যদি মুদির দোকান হয় ওটা তো আর অনলাইন দোকান না, ওটা অফলাইন দোকান, ও তো আর অনলাইনে বিক্রি করতেছে না কিছু। তো সেই দায়িত্বটা তো গুগল নিতে পারে না, বা ওই সার্ভিসটা দিতে পারে না, বা দিতে চায়ও না, কারণ ওর বিজনেসটা আসলে অ্যাডভার্টাইজিং, আর আমার বিজনেসটা হচ্ছে বিজনেসদের সাপোর্ট করা ম্যাপ দিয়ে। তো এইটাই হচ্ছে মেইন পার্থক্য বা ইউএসপি। আমরা 2017 সালের শুরুর দিকে, যেহেতু একদম ফ্রেশ আউট অফ দ্য কলেজ আর কি, ইউনিভার্সিটি, বা তখন ওই আমার বাইক থেকে কিছু টাকা পয়সা আমরা পাইছি। তখন 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা পকেটে ছিল। তো আমরা 2 লাখ টাকাই নিয়ে শুরু করছি জিনিসটা। যেহেতু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো, আমাদের ঘর ভাড়া দেওয়া লাগে না, কিছু করা লাগে না, ওটা আমাদের লাকি পার্ট। তো এই জন্য 2 লাখ টাকা দিয়ে দেখা গেছে যে আমরা নিজেরাই রাস্তায় হাঁটতাম, আর আমার সাথে কয়েকটা ছেলে আমি হায়ার করে নিলাম। এরপরে যখন পাঠাওয়ার ডিলটা আসলো তখন আমরা কিছু টাকা ওখান থেকে পেলাম। তো 2017 থেকে 18 সালের মাঝামাঝি গিয়ে আমরা একজন ইনভেস্টর পাই যে লোকালি, উনি আমাদের 30 লাখ টাকার মতো দেয়। তখন আমরা তাকে কনভিন্স করতে পারি যে এটা একটা বড় জিনিস হবে সামনে গিয়ে। 30 লাখ টাকার মতো দেয়। তখন থেকে আমরা অ্যাকচুয়ালি প্রপার কোম্পানি হিসাবে যাত্রা শুরু করি। তো 2020 সালের দিকে এসে আমরা বুঝলাম যে এই যে এখন মানে আমরা প্রায় 2.5-3 বছর পরে জিনিসগুলো পিক করা শুরু করছে। তো প্রথম বছর কিছু টাকা ইনকাম করলাম, 4 লাখ 4.5 লাখ, তারপরের বছর ওটা অলমোস্ট 12 গুণ বেড়ে গেছে। এখন আমাদের টার্নওভার আমরা প্রায় 3 কোটি টাকার মতো, মানে লাস্ট ইয়ার করেছি 2 কোটি টাকা একটু বেশি, এবছর আমরা আশা করতেছি যে 3 কোটি টাকার মতো আমরা অ্যানুয়ালি টার্নওভার করতে পারবো, যেটা হয়তো সামনের বছর গিয়ে 5-7 কোটিতে থাকবে। আমাদের সেবাটা পুরো বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ভিত্তিক। নেপাল আর শ্রীলঙ্কাতে আমরা মাত্র ফুট হোল্ড এন্ড ট্রাই করতেছি যে কি করা যায়, কারণ ইকোনমিক্যালি আমরা কাছাকাছি, মাইন্ডসেটও আমরা কাছাকাছি। তো ওখানে আমরা শুধু টেকনোলজি সার্ভিসগুলো দিচ্ছি বা দেওয়ার ব্যবস্থা করতেছি। আর বাংলাদেশে পুরো সব মানে 1,07,500 গ্রাম আছে, ওই সবগুলো গ্রামে আমরা অ্যাভেলেবেল আছি, যে কেউ ওই সার্ভিস ব্যবহার করতে পারে।